গণপরিবেষ্টিত এই সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণনা করেছিলেন। ও ধুলা তাই কীর্তিত হইতেছে। পর করুণা বরুণালয় নিতাই গৌর সুন্দর, তাহার শ্রী চরণে উপনীত হয়ে তদীয় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অহৈতুকী করুণায় শ্রী রাধা ঠাকুরানীর অহৈতুকী করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্ম অষ্টদল শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তদীয় ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। গতদিন শ্রী ভাগবতে পরীক্ষিত প্রশ্নে সুকমণি বললেন, রাজন, সদাচার নির্ণয়, গুরুকরণ, সংসার ধর্ম, এই সমস্ত কথা নিয়ে আমাদের এই জগৎ, এই জীবন। বলছে, যদি তুমি এই সদাচার ধর্ম, গুরু সেবা ইত্যাদি না করে থাকো, তাহলে এই জগৎ আসা যাওয়া, এই জগতে আসা যাওয়া বৃথা। এখানে সেই উপখ্যানে আমরা যথাযথভাবে এই মানব জীবনের সারাংশ নিরূপণ করেছিলাম। শ্রীমৎ ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, প্রেম ভক্তি চন্দ্রিকায় ইত্যাদি আমরা সমস্ত কিছু দিগদর্শন করেছি। এই দিগদর্শন করার মধ্যে এখানে বর্ণনা করেছিলেন যে গুরু বিনা ভবনে কি তরই না কই, जो শঙ্কর বিরিঞ্চি সম হই। এমন গুরুদেব ধারণ করতে হবে যে গুরুদেবের আচার আচরণ, সেবা, ধর্ম, ভগবত নিষ্ঠা, ভজন ইত্যাদি সবই থাকবে। প্রেমভক্তি চন্ডিকায় বললেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করে সতত বাসিব প্রেম মাঝে। সাধুর কথা, গুরুর কথা, বাক্য মানে শাস্ত্রের কথা মানতে হবে। শাস্ত্র যেমন করে আমাদের সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের মাধ্যমে গুরুকরণ করতে হবে। মন গড়া গুরুকরণ করলে হবে না। যাই হোক, এরকম ভাবে আমাদের অষ্টাঙ্গ যোগ ইত্যাদি আমরা যথাযথভাবে আস্বাদন করেছিলাম। এখানে বলতে লাগলেন, পরীক্ষিত প্রশ্ন করলেন যে গুরুদেব, আপনি বলছেন গুরুকরণ করার জন্য, তো গুরু বিনা ভবন নিধি তরয় না কই, जो শঙ্কর বিরিঞ্চি সম হই। গুরু ব্যতীত তো কিছুই করা যাবে না। দেখুন, দান করবেন, ধ্যান করবেন, পূজা করবেন, অর্চন করবেন, পিণ্ড আদি দান করবেন, সমস্ত ক্ষেত্রেই গুরুকরণের দরকার। আমরা মহাপ্রভু থেকে শিক্ষা লাভ করেছি,
মহাপ্রভু যখন তার বাবার উদ্দেশ্যে গয়াকে পিণ্ড দিতে গেলেন, গয়ার পান্ডারা প্রমাণ করলেন যে তুমি দীক্ষিত হয়েছো কিনা? বলছে আমি এখনো দীক্ষা নেই নাই। বলছে তার মানে তুমি গুরুকরণ করতে, মানে তার মানে তুমি পিণ্ড আদি দিতে পারবে না। তো গুরুকরণ ব্যতীত পিণ্ড আদি দান করলেও তথাপি নিষ্ফল হয়ে যায়। এই জন্য এখানে গুরুকরণ বাধ্যতামূলক। যাকে পেলাম তাকে নিয়ে দীক্ষা নিয়ে নিলাম, বলছে হলো না। গীতাতে বলছেন এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্ব বিদুর স্বকালে মহতা যুগ নষ্ট পরম তপ। গীতাতে বলছেন যখনই তোমার একটা পরম্পরা থাকবে, সেই গুরুদেবের নিকট তুমি দীক্ষা গ্রহণ করবে। মনে করুন আমি যাকে ভালো লাগলো তার কাছে দীক্ষা নিয়ে নিলাম, ভীষণ আড়ম্বর ইত্যাদি দেখলাম, যদি পরম্পরা নাই তাহলে হলো না। এখানে বলছেন সম্প্রদায় বিনা মন্ত্র নিষ্ফলতা। সম্প্রদায় যদি না হয় তাহলেও সেই গুরুকরণ করা যাবে না। একদিন, এক মাস, এক বছর, 2 বছর অপেক্ষা করো, যখন ভালো লাগবে তখন দীক্ষা নেবে। সাক্ষাৎ তরিতেনা সমস্ত শাস্ত্রই রোগতস্ততাবতয়েব সৌদমি কিন্তু প্রভুর যা প্রিয়ৈব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ আফ্রিকাতে গুরু অষ্টকমে লিখেছেন সাক্ষাৎ বিভিন্ন সমস্ত শাস্ত্রের গুরুত্বতা। গুরুদেবের মধ্যে সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকবে, পাণ্ডিত্য থাকবে, সিদ্ধান্ত থাকবে। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক সাথ, এতে বেদ বলতে যা তা হবে ছাড়খার। দেখুন, যদি আমরা সিদ্ধান্ত না দিতে পারি তাহলে হলো না। রস আস্বাদ আর সিদ্ধান্তে হচ্ছে আমাদের ভজনের মুখ্য অঙ্গ। এখানে বলছেন ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর শ্রী চৈতন্য চরণে। চৈতন্যের ভক্ত নিত্য কর সঙ্গ, তবে তো বুঝবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। আমাদের ভজন মার্গটা হচ্ছে আনুকূল্য, আনুগত্য। আনুগত্য বলতে আমি কার অনুগত্য থাকবো। ভাগবত আছে, মন্ত্র, মনে করুন আমাদের মন্ত্র, সমস্ত মন্ত্রই গ্রন্থেতে পাওয়া যায়। সব মন্ত্র, পঞ্চদশে মানে গুরু মন্ত্র, পঞ্চদশে মহাপ্রভু মন্ত্র, নিত্যানন্দ মন্ত্র, অদ্বৈত মন্ত্র, গদাধর মন্ত্র, শ্রীবাস মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাধারানী মন্ত্র, সব মন্ত্র পাওয়া যায়, সব গায়ত্রী পাওয়া যায়। তো ইচ্ছা হলো আমি গ্রন্থ পড়ে নিয়ে নিলাম, ইচ্ছা হলো গ্রন্থের থেকে সমস্ত কিছু জপ করতে লাগলাম, বলছে হবে? গুরুকরণ করতে হবে। আমাদের ভজন মার্গটা হচ্ছে গুরুদেবের আনুগত্যে। গুরুদেব তোমাকে মন্ত্র দান করবেন, জিহ্বা দ্বারা তোমার কান টেনে কানের মধ্যে মন্ত্র দেবে, সেই মন্ত্রটাই তোমাকে যথাযথ জপ করতে হবে। ইচ্ছা করলে আমি ভাগবত নিজের মতো অধ্যয়ন করলে হবে না। ভাগবত পড়ার আগে ভাগবতের গুরুদেবকে ধরতে হবে। মৃদঙ্গ শিখতে হলে মৃদঙ্গ গুরুদেব দরকার। প্রত্যেকটা জায়গায় আমাদের গুরুকরণ আছে। গুরুকরণ যদি না হয় বলে তাহলে যথাযথ হবে না। আমাদের বৃন্দাবনের নিয়ম কি জানেন? যখনই আপনি কোনো কিছু শিখতে যাবেন, আপনার যাকে ভালো লাগলো তার কাছে শিখতে যাবেন, তখন আপনার এইখানকার যে সিনিয়র থাকে ওনার নিকট গুরুকরণ করতে হয়। যেমন আমরা যখন সংস্কৃতে ভর্তি হয়েছিলাম, পড়ালেখা করেছিলাম, তখন আমাদের বিদ্যালয়ের প্রধান যে আচার্য
ওনার কাছে আমরা গুরুকরণ করে আসলাম। উনি একটা শ্লোক আমাদেরকে পড়িয়ে দিলেন, তারপরে আমরা এই বিদ্যালয়ে স্কুলে গিয়েছি। তারপরে ভাগবতের লেখা আছে, ভাগবত পড়ে গেলাম, হলো না। আগে গুরুকরণ, চতুর্শতী ভাগবত যেমন করে দান করেছিল, ঠিক সেরকম ভাবে গুরুদেব আপনাকে আগে দান করে। ভাগবতের গুরু দরকার, তখন সেই ওনার আন্ডারে ওনার কাছে ভাগবত শিখতে হয়। ভাগবতে সমাস, বিন্যাস, সন্ধি, উৎপত্তি অনেক কিছু আছে। এগুলো গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করে, তারপরে যথাযথ ব্যবহার করা। এই জন্য এখানে বলছে প্রত্যেকটা কাজে গুরুকরণ। দেখো পরিবেশ আনুকূল্য যদি আনুগত্য বা আনুকূল যদি না থাকে, তাহলে জীবনে পূর্ণতা আসবে না। কারো ভাগ্য হয়েছে যে সাক্ষাৎ গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা সব শিখতে পেয়েছেন, অনেকে ভাগ্য হয়েছে শুধু দীক্ষায় পেয়েছেন, শিক্ষা পেলেন না। কোনো বড় গুরু বা কাকা গুরু তাদের কাছে শিক্ষা পেয়েছেন। তো এইরকম ভাবেই একটা শিক্ষা। তো এখানে বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। যত সব গুরুরূপ নিত্যানন্দ স্বরূপ। এখানে আমাদের সম্প্রদায় 4টি সম্প্রদায় রয়েছে। এর আগে আমি বলেছি এখানে, কিন্তু এখানে প্রসঙ্গে আসছে তাই বলতে হচ্ছে। ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, নির্বাক সম্প্রদায়, বিশ্ব স্বামী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে আপনি যথাযথভাবে ভজন করবেন, মহাপ্রভুর আদেশ। এবার যদি আপনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না থাকেন, পরম্পরার অন্তর্ভুক্ত না থাকেন, তাহলে আপনি গুরুকরণ কোনো লাভ হবে না, বা দীক্ষা আদি দিলেও তেমন কোনো লাভবান হবেন না। এখানে বলছেন সম্প্রদায় বিনা মন্তবেশ কলাঙ্কতা। যে পরম্পরা থাকবে না, যার সম্প্রদায় থাকবে না, সেটি নিষ্ফল। শ্লোকে বলে দিলেন। এই জন্য আমরা যথাযথভাবে যাকে ভালো লাগলো তার নিকটে দীক্ষাদি গ্রহণ করলাম। বলছে যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছে পড়ি যেও না। সাধুগুরু বৈষ্ণবকে দেখে ভালো লাগলো, তার কাছে দীক্ষা নিব বলছেন না, যাচাই করো, যাচাই করে তারপরে দীক্ষা দিয়ে নেও। সহজিয়া আউল বাউল পাবদা নেরা বোঝা তার জাত গোসাই সখী বেকি শান্ত ইত্যাদি 13 প্রকার যে জাত আছে, তাদেরকে সহজিয়া বলা হয়। তাদের নিকট থেকে সর্বদাই দূরে থাকতে হয়। যাই হোক, এরকম ভাবে বলছেন মূল সম পতিত নাই ত্রিভুবন দেখো সাই, অনুত্তম পাবন নাম ধর। এখানে বলছেন যে আমার মতো পতিত অপরাধী কেউ নাই, একমাত্র আমাকে শ্রী গুরুই রক্ষা করতে পারে। সনাতন প্রভু তার টিকাতে লিখেছেন, গুরু প্রসন্ন হলে পৃথিবী প্রসন্ন, কৃষ্ণ প্রসন্ন। আর কৃষ্ণ প্রসন্ন হলে পৃথিবী প্রসন্ন। গুরু রুষ্ট হলে পৃথিবী রুষ্ট। এই জন্যই এমন গুরুদেবের কাছে যাওয়া দরকার। এখানে আমরা আজকে এই আলোচনা এখানে থাক। আমাদের আজকে যে তিথি, এই গ্রন্থকারের কাছে চরণে প্রণাম রেখে আমাদের আজকের তিথি হচ্ছে খুব বিশেষ একটা তিথি, অন্নকূট মহোৎসব। বৃন্দাবনে গিয়ে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কোথা থেকে আসে, আবার কোথায় সেই প্রসাদ নিয়ে চলে যায়। কত শত ভক্ত, কত শত ব্যঞ্জন আদি তারা কালকে সারা রাত্রি থেকে শুকনা রান্না বাড়া করলেন, পিঠা পুলি ক্ষীর মিঠাই ইত্যাদি রান্না বাড়ি করলেন। আর আজকে সকাল থেকে বিবিধ প্রকার। এখানে কৃষ্ণ কপতম দারবানাতম লীলায়া, এখানে কৃষ্ণ কি করলেন, সকাদেরকে নিয়ে সারা বৃন্দাবনে আনন্দ বিহরণ করতে থাকেন। সারা বৃন্দাবনে কখনো যমুনাতে স্নান, কখনো মাখন চুরি, কখনো বৃক্ষে গমন, কখনো বানরদের সঙ্গে খেলা, সকালের সঙ্গে মাঠে যাওয়া, গোচারণ ইত্যাদি। এরকম ভাবে
কখনো সখীদের সঙ্গে স্নান করা, সখীদের সঙ্গে ঘুরে বেড়ানো, এরকম ভাবে কৃষ্ণ বিভিন্ন প্রকার লীলা করতে লাগলেন। আনন্দকান্দ গোবিন্দ লীলা গৃহীত হয়ে হঠাৎ করে হইচই লেগে গেল সারা বৃন্দাবনে। যেমন আমাদের আজকে অন্নকূট একটা উৎসব বলে বা যেকোনো একটা উৎসব বলে, যেমন একটা লোকের আনাগোনা থাকে, মিটিং থাকে, আলোচনা করতে হয়, কালেকশন করতে ইত্যাদি এরকম। তো বৃন্দাবনের মানে নন্দ মহারাজ হচ্ছে রাজা, নন্দগাঁয়ের রাজা নন্দরাজ কি করলেন, সারা ব্রজবাসী সবাই নন্দ মহারাজের নিকটে আসে। নন্দ মহারাজের নিকটে এসে সব একে একে যাকে যাকে সবাই লোক এসে ভিড় করতে লাগলো। যখনই ভিড় করতে লাগলো তখনই বলতে লাগলেন, বাবা আমাদের বাড়িতে তো হইচই কেন, সারা বৃন্দাবনে নন্দগাঁয়ে এত হইচই কেন থাকবে, এত ব্রজবাসীদের আগমন, বিভিন্ন কথাবার্তা কেন হচ্ছে? গোপাল চুপ কর, কথা বলবি না, আমি খুবই ব্যস্ত আছি, তুই আমাকে বিরক্ত করবি না, যা মার সঙ্গে যা, সকালের সঙ্গে খেল। না বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। গোপাল খুব জিদি, খুবই ভালোবাসে, ব্রজবাসীগণ ভীষণ ভালোবাসে। নন্দালয়ে বৃন্দাবনের নিয়মকে জানেন, এখন অনেকটা পরিবর্তন হয়েছে। 1-2 কিলোমিটার পর পর একটা করে কুয়া থাকে, জলের কুয়া। আর কুয়া সব গ্রামে আছে, সব বাড়িতে আছে কাজ কাম করার জন্য, কিন্তু মিঠা পানি, ভালো পান করার পানি বা জল এই 1-2 গ্রামের পরে বা 2-3 কিলোমিটার পরে বা কত জমিতে বা ক্ষেতে খামারে একটা দেখা যায়। তখন ব্রজবাসীরা 1-2-4 জন ব্রজবাসীরা মায়েরা কি করে, ব্রজগোপীরা সুন্দর করে তাদের গাগরা আছে, গাগরা এইটুকু থেকে একটা গাগরা পরে, উপরে একটা কিরকম জানি পরে একটা ওড়না পরে, গাগরা তো গাগরা আপনারা জানেন। সেই গাগরা পরে মাথা থেকে এই পর্যন্ত ঘুমটা দিয়ে 1-2-3টা হাড়ি, কলস ও মাটির হাড়ি, একটার উপর আরেকটা উঠিয়ে 3টা উঠিয়ে এমন ভাবে হাঁটতে থাকবে, ধরবে না, ছুঁবে না, স্পর্শ করবে না। একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, গুপির গীত গাইছে, যাচ্ছে, আনন্দ করছে। বাহ! তো নন্দবাড়িতে নন্দালয়ে কেউ আসে না, রাজার বাড়িতে কি সবসময় আসা যায়? কেউ আসে না। গোপাল যখন বড় হতে লাগলো, গোপালের দিকে সবাই ধাবিত হতে লাগলো। বনের পশু পাখি বলতে লাগলেন, আহারে গোপাল কি সুন্দর, যদি আমরা জন্ম দিতে পারতাম। গাভীগণ বলতে লাগলেন, গোপালকে যদি আমি সুন্দর করে জন্ম দিতে পারতাম, আমি দুধ পান করাতাম। কেউ সখা, কেউ গোপী, সবাই বলতে লাগলো। একটা ছলনা করে বা উচ্ছলা করে তো গোপালকে দেখতে যাবে। তো প্রতিদিন সকালবেলায় নন্দালয়ে যায়, যশোদে, ও যশোদে, তোর বাড়ির জল पानी ना बहुत मीठा है, थोड़ा से पानी अभी लिया जाता है, अभी दे रहा है ना। এখানে বলছেন আমাদের বাড়ি, মানে মা যশোমতী বলছেন যে আমাদের বাড়ির জল মানে পানি মিটার তো খারি জল, पीने का नहीं है, তো তোমরা কেন বারবার এখানে আসছো? না সত্যি যশোমতী, আমরা সাচ্চা बात है, খুব সুন্দর মিঠা পানি है। একে কে সমস্ত শব্দ মানে গোপীরা নিয়ে যায়, নিয়ে গিয়ে উদ্দেশ্যটা হচ্ছে, পানি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক ছলনা করে গোপালকে দর্শন করা। গোপালকে দেখতে যাবে, গোপালকে ছড়িয়ে ধরবে, গোপালকে চুম্বন দেবে, গালে স্পর্শ করবে ইত্যাদি পাবে। আর গোপাল এগুলো পছন্দ করে না, 1-2 হলে তো মানা যায়। সবাই যদি গোপালকে বারবার চুম্বন দান করে, জড়িয়ে ধরে, এই আঁকড়ে ধরে, তাহলে কি মানা যায়? তো এই একটা ছলনা বলে সকালবেলা তাদের ইচ্ছা হচ্ছে যে কোনো প্রকারে গোপালকে দর্শন করতে হবে।
কৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ, আনন্দকান্ত গোবিন্দ, তার লীলার এত মহিমা। যশোমতী বলছে, বল কি বলবে বল। বলছে, আমরা জল নিলে জলকে কোনো সমস্যা হবে না? বলছে, না, কুয়াবর্তী জল আছে, তোদের যত লাগে নেই। প্রতি আমার যশোমতীর মনে খুব খটকা লাগলো। বলছে, কি রে, আমার বাড়ি থেকে আগে কোনোদিন জল নিতে আসতো না, আমরা নিজেরা জল পান করতে পারি না, খালি পানি মিঠা নেই, তো আমি ইতনা ইতনা গজগোপী তারা কেন জল নেয়? এই বলে মা যশোমতী লক্ষ্য করলেন, জল নিয়ে যায়, গোপালকে আদর করে, গোপালকে দর্শন করে, তারপরে জল নিয়ে একটু দূরে গিয়ে জলটা ফেলে দেয়। ফেলে দিয়ে আবার সুন্দর তাদের ওই জায়গা থেকে মিঠা পানি নিয়ে সেটা আবার সংসারে নিয়ে যায়। এখন তো মনে করুন 10 টাকাতে 20 লিটার জল পাওয়া যায়, গড়ে এসে দিয়ে যায় সরকারি ভাবে। 2012, 13, 14 সাল পর্যন্ত জলের কষ্ট, মিঠা খালি পানি, মিঠা বলতে কিচ্ছু নাই, কুয়া থেকে একটু ভালো জল, এটা আমরা এইসব জল আমরা খাবোই না, অথচ ব্রজবাসীরা সুন্দর খেয়ে নিচ্ছে, সেই জলটাই তারা পান করতো। এখন সরকারি ভাবে জলের খুব সুন্দর করে নিষ্কাশন করলেন, 10 টাকা থেকে 20 লিটার জল পাওয়া যায়, একবার গড়ে এসে দিয়ে যাবে, গাড়ি আসে গড়ের সামনে, তখন দিয়ে দেওয়া হয়। যাই হোক, এরকম ভাবে লীলা করতে লাগলেন। মা যশোমতী বলতে লাগলেন, ঠিক আছে, দেখছি। এই উদ্দেশ্য হচ্ছে গোপাল। গোপাল কে সারা বৃন্দাবনে সবাই ভালোবাসে, নিজের সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি সবাই ভালোবাসে। গোপালকে না দেখে তারা কেউ থাকতে পারে না, গোপালকে এত ভালোবাসে সবাই। এবার নন্দ বাবাকে, মানে বাবাকে গোপাল জিজ্ঞাসা করলেন, বাবা, আমাদের বাড়িতে এত মানুষ কেন, আর হইচই হচ্ছে কেন? বলছে, দরকার আছে, অনুষ্ঠান হবে। বাবা, কি অনুষ্ঠান? আমি জানি তুই তো শত প্রশ্ন করবি, এই জন্য তোকে বলছি, তুই এক কাজ কর, তুই বাবারে যা, মার সঙ্গে কথা বল, আর বন্ধুদের সঙ্গে খেলা কর, যা। বলছে, বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে কথা না বলবে, কেন হইচই হচ্ছে, কি হবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বাবা উত্তরি দরে টেনে টেনে যেতে লাগলেন। এবার বিভিন্ন মানে ভালো কাজের মধ্যে বারবার বিরক্ত হলে বাবা রাগ উঠে যায়। বলছে, দাঁড়া, আমি বলছি, বলো কি, কেন এত লোকজন কেন? লোকজন হচ্ছে আগামী দিন ইন্দ্র পূজা হবে। ইন্দ্র পূজার জন্য আমরা সবাই মিটিং করব, সেই মিটিং এর মধ্যে কিভাবে কি দান করবে, কি করে ভোজন করবে, কি রান্না হবে, পূজা কিরকম হবে, এইসব কিছু আলোচনা হবে। আচ্ছা বাবা, ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছে দেবতা, কেন, উনি কিসের দেবতা? বলছে, জলের দেবতা। আচ্ছা, জলের দেবতা, ওনাকে পূজা করলে কি হবে? হচ্ছে সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হলে কি হবে? আবার শত প্রশ্ন। আমি জানি তুই শত প্রশ্ন করবি, এই জন্য তোকে বলছি, তুই চুপচাপ করে ফিরে যা, নচেত তুই সকালের সঙ্গে খেলতে যা। না বাবা, কি হবে? পূজা করলে কি হবে? আরে পূজা করলে সন্তুষ্ট হবে, দেবতা সন্তুষ্ট হলে উনি পানির জলের দেবতা, উনি জল দেবে, আমাদের বৃষ্টি দেবে, আর বৃষ্টি দিলে আমাদের এই যে এখানে রবি শস্য, গম ধান এগুলো বেড়ে চলবে, আর যখন এই ঘাস লতা পাতা হবে সেইগুলো আমাদের গরু ছাগল ইত্যাদি মহিষ খেয়ে তারা জীবন দান করবে, এবং আমাদেরও শস্য ইত্যাদি উৎপন্ন হবে, আমরাও জীবন দান করতে পারবো। ও এই কথা। বাবা, তোমরা কখনো ইন্দ্রকে দেখেছো? বলছে, না, দেবতা কেউ দেখতে পারে? বলছে, না দেখে পূজা করবে কেন? আমরা সবাই ব্রজবাসী, বৃন্দাবনবাসী, ব্রজে থাকবো, ব্রজের দেবতাকে পূজা করবো, বাইরে যাবো কেন? কানাই, চুপচাপ बैठ जा, हल्ला मत कर। बाबा इसे क्यों बोला? नहीं, मेरा बात सुनो, এই পূজা বাদ দাও, এই পূজা করতে হবে না। আরে ব্রজবাসী, আমার চেয়ে কত বয়োজ্যেষ্ঠ ব্রজবাসী, তাদের সামনে কথা বলতে আমার হাঁটু কাঁপে, কথা বলতে পারি না।
আর তুই এখানে বসে কথা বলবি? বলছে হ্যাঁ বাবা, আমার কথা বলতে হবে। বলছে সব দিন পর তুই চুপচাপ যা, এগুলো তোর কিছু করতে হবে না। যখনই বলছে ঠিক আছে, মিটিং কবে? বলছে আজকে সন্ধ্যার সময়। বলছে বাবা আমি মিটিংয়ে থাকবো। বলছে বাবা মিটিংয়ে থাকতে হবে না। আর গোপাল তো না সন্তানদের কোনোভাবেই ছাড়ে না, কোনোভাবেই ছাড়ে না। যখন কোনোভাবেই ছাড়ে না, তখন বলতে লাগলে তাহলে কি করা যায়? ব্রজবাসীরা সন্ধ্যার সময় সমাজ উপনীত নন্দ উপানন্দ যত গ্রুপ আছে, বয়োজ্যেষ্ঠ যত গ্রুপ, সমস্ত গ্রুপ এসে উপনীত হলো। ইন্দ্র পূজার জন্য বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। যখনই আলোচনা হতে লাগলো, তখনই বলতে লাগলেন ব্রজবাসীর কাছে, নন্দ বাবা করজোড়ে হাত দিয়ে বলতে লাগলেন, দেখ ভাই ব্রজবাসী, আমি একটু কথা বলি, তোরা দুঃখ করবি না। বলছে হ্যাঁ বলো। বলছে আমার গোপাল একটি কথা বলবে, তোরা বিরক্ত হবি না, ও কথা বলে চলে যাবে। বলছে ঠিক আছে, গোপালকে আমরা তো দেখতেই চাই, গোপাল আসো। সবাই যেন গোপালের জন্য হাহাকার। বলছে গোপাল আসো, একটা না কথা কথা বলবে, বলুক, আমাদের কোনো আপত্তি না। সব ব্রজবাসী খুব আনন্দে বলে দিল। গোপাল একটা ছোট্ট পিঙ্গা উঁচু একটা উঁচুর মধ্যে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতে লাগলো, দেখ ভাই ব্রজবাসী, আমরা সবাই ব্রজের বাসী, আমরা হচ্ছে ব্রজবাসী। বলছে হ্যাঁ বলো। বলছে দেখো, আমার বয়স 7, আমার বাবার বয়স 93, হয়ে গেল 100 বছর। আমরা যা বলবো তাই তোমাদের মানতে হবে। ব্রজবাসীদের সবাই হাসতে লাগলো। ছোট্ট ভালো, এই দুজনের বয়সে কি বয়স বিচার করা যায়? তার বয়স 7 আর তার বয়স 93, হয়ে গেছে 100 বছর। সবার বয়স জ্যেষ্ঠ। নন্দ বলছে গোপাল চুপ কর, কি বলবে তুই বল। গোপালের উল্টাপাল্টা কথা শুনে নন্দ বাবা লজ্জায় পড়ে গেলেন। নন্দ বলতে না, চল আর বলতে হবে না, এবারে যা। বলছে না বাবা, আমাকে বলতেই হবে। ব্রজবাসীকে বলতে লাগলেন, তোমরা কোথায় থাকো? বলছে আমরা বৃন্দাবনে। ব্রজবাসী বৃন্দাবনে থেকে বৃন্দাবনের দেবতার বাদে, বৃন্দাবনের দেবতাকে ত্যাগ করে আমরা কোথাকার কোন দেবতাকে পূজা করবো? ইন্দ্র কোথাকার দেবতা? এইরকম ভাবে বলতে নাই। ইন্দ্র হচ্ছে দেবরাজ, স্বর্গের রাজা, দেবতারও দেবতা, মানে দেবতাদের রাজা হনে, দেবগুরু বৃহস্পতির শিষ্য, এগুলো বলতে নাই। বলছে শোনো, সব জানি, ওনাকে তোমরা দেখেছো? বলছেন না। এই তিথিতে পূজা দেওয়া হয়, পূজা দিলে সন্তুষ্ট হয়, তখন আমাদের বৃষ্টি আদি দান করে। সেই বৃষ্টি আদি থেকে আমাদের রবি শস্য আদি দান গম ইত্যাদি হয়, আর আমাদের সম্পত্তি বৃদ্ধি হয়, আর আমাদের গরু মহিষ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এক কথা শোনো, আমরা এই যে এত বড় একটা পাহাড়, সেই পাহাড় থেকে জল পড়ছে, সেইখানে ঘাস লতা পাতা হচ্ছে, বৃক্ষবন ফল দিচ্ছে, গরু ছাগল মহিষ ওইখানে যাচ্ছে। এই জল থেকে আমাদের জমিতে যাচ্ছে, আর এই জল থেকে আমাদের জমি নিষ্কাশন হচ্ছে, জমিতে গিয়ে আমাদের দান গম হচ্ছে। তাহলে আমরা অন্যান্য দেবতাকে বাদ দিয়ে এই পাহাড় গিরিরাজ গোবর্ধনকে পূজা করি। উনি দেবতা? বলছে উনি আমাদের ব্রজের দেবতা। ব্রজের দেবতা ব্রজেকে পূজা করবো, অন্য যাপন কেন? বলছে গোপাল সত্যি তো? বলছে আরে হ্যাঁ, উনি আমাদের ব্রজের ঠাকুর, বৃন্দাবনের ঠাকুর, বৃন্দাবনের দেবতা। ওনাকে পূজা করলেই উনি সন্তুষ্ট হবে। সঙ্গে সঙ্গে এত বড় বৈঠকের মধ্যে দুটি ভাগ হয়ে বিভাজন হয়ে গেল। যারা গোপালের দিকে পক্ষে, গোপালের পক্ষে, তারা বলতে লাগলো ঠিক আছে গোপাল, তুমি যা বলেছো তাই মানবো, আর কিছু মানতে হবে না, তুমি যেমন ভাবে বলবে ঠিক তেমন ভাবে পূজা করবো। কেউ বলতে লাগলেন না, আমরা দাদুর আমল থেকে, দাদা বড়দাদার আমল থেকে আমরা এই ইন্দ্র পূজা করে এসেছি, আমরা অন্য পূজা করব না। তাদের মধ্যে কেউ বলতে লাগলেন, আরে প্রাচীনকে ত্যাগ না করলে নবীন আসবে কোথা থেকে? নবীনকে তো আসার সুযোগ দিতে হয়।
কারণ আমি আমার আমলের কথাবার্তা নিয়ে বসে রইলাম, তাহলে তো হবে না। কেউ বলছে গোপাল 7 বছরের বালক, এই সামান্য তোমার ওপর কি জানে, ও কি বুঝে, ওর কথায় তো কিছু কাজ করা যাবে না। গোপালকে আমরা সবাই স্নেহ করি, ভালোবাসি, বাস এই পর্যন্তই। তো গোপালের কথা তো আমরা ইন্দ্র পূজা ত্যাগ করতে পারি না। যখনই বলছেন তখনই বলতে লাগলেন না, দুইটা বিভাজন হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। সেই ভাগে গোপালের পক্ষে লোকজন বলতে লাগলেন না, গোপাল যা বলবে, যেমন করে বলবে, ওর কথাতে আমরা পূজা করবো। কেন? আরে গোপাল আমাদের ব্রজবাসীদেরকে কিভাবে না রক্ষা করেছে, আগুন অগ্নি থেকে, সর্প থেকে, অসুর থেকে, অগাসুর, বগাসুর, বৃতাসুর থেকে, কত অসুর থেকে, দানব থেকে, রাক্ষস থেকে, অগ্নি থেকে, সর্প থেকে আমাদেরকে রক্ষা করেছে। তাহলে আমরা তার কথা শুনতে আপত্তি কোথায়? আমরা গোপাল যা বলবে তাই মানব। বলছি এই কথা আর এর অনেক পার্থক্য আছে, আমরা গোপালের কথা মানব না। তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। এই যে এত বড় সর্প রক্ষা করেছে কে? বলছে গোপাল। নন্দ বাবাকে সাক্ষী মানলেন। নন্দ বাবা বলছেন আমাদের বর্গাচার্য মুনি বলেছে গোপালের মধ্যে নারায়ণী সমগুণী, গোপালের মধ্যে নারায়ণের মধ্যে শক্তি আছে, এই জন্য গোপাল পারে। কারণ কেন জানো? আমরা নারায়ণের পূজা করতাম, আমার পূর্বপুরুষগণ মন্তব্য করতেন, বলতে লাগলেন আমরা পূর্বপুরুষ নারায়ণের পূজা করতাম। পূজা করতে করতে তারা নারায়ণ কৃপা করে আমার গোপালকে শক্তি দিয়েছে, আর তো কিছু নয়। তো আমার কথা, এই গোপালের পূজা করতে হবে না, তোমরা তোমাদের মতো পূজা করো। নন্দ বাবা নিজের ছেলে, উনি কিছু বলতে পারে না, গোপালকে শাসন করছে। আর এদিকে গোপালের পক্ষে লোক বলছে না, তারা যদি না আসে আমরা আমাদের মতে করবো, ইন্দ্র পূজা বাদ দিয়ে আমরা গোপালকে একটি বছরই তো করবো। এইভাবে গোপালের দিকে যে যত জানেন, গোপাল আকর্ষণে সবাইকে আকর্ষণ করে। দেখতে দেখতে একবারে গোপালের দলে সবাই আশা করছে, একবারে সবাই চলে এসছে, গোটা 2-4 জন বাদে। এবার গোপালের পাল্লাটা ভারী হয়ে গেল, সবাই বলতে লাগলো ঠিক আছে গোপাল, তোমার জয়ধ্বনি দেওয়া হোক, বলে গিরিরাজ মহারাজ কি যাও, আগামীকাল গিরিরাজের পূজা হবে। পূজাতে কি কি লাগবে আর কিভাবে কোন দেবতার পূজা হবে বলো। গোপাল বলছেন ঠিক আছে আমি বলছি শোনো। এই গিরিরাজের পূজা তোমরা যেদিন ইন্দ্র পূজা করো সেই দিনই গিরিরাজের পূজা করবে। বলছে কি কি লাগবে? বলছে ইন্দ্রকে যেমন করে ভোগ দিতে ঠিক তেমন করে সব কিছু হবে। ভোগ ইত্যাদি, অন্ন ব্যঞ্জন, রসা পাপড়া বড়ি যা আছে সব একই হবে, কিন্তু দেবতাটা পরিবর্তন হবে, ইন্দ্র হবে না, ইন্দ্রের পরিবর্তে গিরিরাজ মহারাজ হবে। বলছে বাহ, তাই হবে। সবাই ইন্দ্র পূজার জন্য ব্যস্ত ছিলেন। কেউ লাড়ু, পিঠা, মিঠাই ইত্যাদি বছর একটাই পূজা করে, তারা খুব মহা ধুমধামে পূজা করে। এত ধুমধামে পূজা করতে করতে সবাই, যার কিছু নাই সেও পূজার জন্য অনেক কিছু তৈরি করে, সব নিয়ে সেই জায়গায় এসে পূজা করে। এবার সবাই ব্রজবাসী সবাই উপনীত হলো। গোপাল বলছে চলো যাই। গোপাল বলছে যার যার সামগ্রী এনেছো, দ্রব্য এনেছো সব এখানে রাখো। রাখলেন। বলছে কেউ কাউকে দেখছি না, একটা পাহাড় থেকে দেখতে পেলাম। বলছে কিচ্ছু হবে না, তোমরা যার যার মনোবাসনা এখানে রাখো, যার যার খাবার এনেছো, দ্রব্য এবং সামগ্রী এনেছো সব এখানে রাখো। আমার গিরিরাজ, আমাদের বনের এই ব্রজের ঠাকুর গিরিরাজ, সবাই মানে মন্ত্র বলতে হবে। বলছে ব্রাহ্মণকে মন্ত্র তো বলতে হবে। বলছে আমরা সবাই একসঙ্গে ধ্বনি দেবো, দেখবে গিরিরাজ প্রকটিত হবে। বলছে ঠিক আছে। সবাই ব্রজবাসী সবাই সবার মতো অন্ন, রসা, ব্যঞ্জন, পাঁপড়, ডাল, বড়ি যা কিছু আছে, ফল, মিঠাই, লাড্ডু, পেড়া, 1.5 লক্ষ মণ চালের ভোগ রাখলেন। বলছে গোপাল মন্ত্র কি বলে? মন্ত্র বলে। বলছে জয় গিরিরাজ মহারাজ। বলো তোমারই হবে। যখনই জয় জেনে দিলেন, সঙ্গে সঙ্গে গিরিরাজ পাহাড়ের মধ্যে প্রকটিত হয়ে গেল। শৈলশ্রী, শৈলশ্রী, আমি গিরিরাজ, আমি গিরিরাজ। ব্রজবাসী সবাই একবার গিরিরাজের দিকে তাকায়, আরেকবার কৃষ্ণের দিকে তাকায়।
একবার গিরিরাজের দিকে আরেকবার কৃষ্ণের দিকে তাকায়, বলছে দেখতে রে ভাইয়া, কানাইয়ের মতো দেখতে রে, এই গিরিরাজ আমাদের এই দেবতা আমাদের কানাইয়ের মতো দেখতে। সবাই একবার কানাইয়ের দিকে একবার গিরিরাজের দিকে তাকায়। বলছে গোপাল ভোগ বলছে একটা নিবেদন করো, গিরিরাজের মন্দিরে নিবেদন করো, জয় গিরিরাজ বলে নিবেদন করো, তাহলেই হবে। বালতির বালতি, ক্যানের ক্যান, ফল মিষ্টি কত কিছু রাখা হলো। গিরিরাজ কি করলেন? প্রকট হলেন, তাকে পাথর বা আচমন দিলেন, তাকে সুন্দর করে নিবেদন করলেন, তুলসী ছেড়ে দিলেন। 56 ভুবন 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মাহি। দেখো এখানে বলছে তুমি যে যত কিছুই করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুলসী না দেবে ততক্ষণ পর্যন্ত ভগবান গ্রহণ করবে না। তুলসী নাই, তুলসী কাঠ দাও, তুলসী কাঠ নাই, কাঠটাকে স্পর্শ করে দাও, তাহলেও ভগবান গ্রহণ করবে। কিন্তু বিনা তুলসী প্রভু এক নাহি মাহি, তুলসী দেখতে হবে না। এবং আমাদের গোপালকে মানে গিরিরাজকে আরতি করলেন। আরতি জয়পুরে, মায়াপুরে, নবদ্বীপে অনেক মন্দির আরতি করে কিরকম জানেন? সন্ধ্যাবেলা সমস্ত লাইট বন্ধ করে দেয়, সমস্ত লাইট বন্ধ করে দিয়ে এই যে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, সেই প্রদীপের আলো দ্বারা ঠাকুরকে দর্শন করতে হয়। এই জন্য দেখবেন মায়াপুর এত বড় মন্দির, দেখবেন মন্দিরে সব আলো বন্ধ, লাইট বন্ধ। এই প্রদীপের নিজের মানে যে প্রদীপ জ্বলবে তার অর্ধের প্রদীপ দেখাতে থাকবে, আলোতির সময় অর্ধের প্রদীপ দেখে, সেই প্রদীপের আলোতে ভগবান দর্শন করতে হয়। এখানে বলছেন এই প্রদীপের আলোতে কর্পূর ঘি এবং কর্পূর মিশ্রিত প্রদীপের আলো দ্বারা যদি গোবিন্দের চরণ বদন দর্শন করা হয়, তাহলে বলছে কোটি কল্পের পাপ তাপ নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন জয়পুরে, মায়াপুরে, নবদ্বীপে, বৃন্দাবন অনেক মন্দিরে এরকম ভাবে লাইট আদি বন্ধ করে আরতি করতে হবে। যাই হোক, আজকে আরতি গিরিরাজের আরতি করলেন, ভোগ নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে মালগুলাকে যেমন করে মাল করে গিরিরাজ সমস্ত মানে খাবার যেমন মানে অন্ন ব্যঞ্জন যা ছিল সব নিয়ে চলে গেছে। ব্রজবাসীরা নিজের ছেলেটাকে আঁচলতে বেঁধে রাখলো, না জানি ছেলেটাকে নিয়ে যায়। কেউ মনে মনে বলতে লাগলেন যে আমার ঘরের মধ্যে পিঠা তৈরি করে আসলাম, আমি সেই ঠাকুর সত্যি সত্যি প্রকটিত হয়েছে, যদি নিয়ে আসতাম। গিরিরাজ বলতে লাগলেন, ব্রজবাসীগণ তোমাদের যার যার মনোবাসনা আজকে পূরণ হবে, বলো। কেউ বলছে ঘরের মধ্যে লাড্ডু, পেয়ারা মনে মনে বাসনা করছেন। গিরিরাজের হাত থেকে বিশাল বড় করে হাত বের করে সেই বাড়ি থেকে একবারে অন্ন আদি যা যা মনে মনে বাসনা করলেন সব নিয়ে আসছেন, নিয়ে এসেই একবারে সব নিয়ে গেল। ব্রাহ্মণগণ, ব্রজবাসীগণ বলতে লাগলেন, বাবা রে, এটা কোন দেবতা? এই দেবতা তো জীবনে দেখি নাই, এই দেবতা খাইতেও পারে, এমন করে খেয়ে সব নিয়ে গেছে, এরকম দেবতা দেখে নাই। সবাই চিন্তায় পড়ে গেল, সমস্ত সামগ্রী যদি গিরিরাজ নিয়ে যায় তাহলে আমরা খাবোটা কি? সবাই চিন্তায় পড়ে গেল। ব্রাহ্মণগণ বলতে লাগলেন, কানাইয়া এদারে মেলো যা কে বাতাইয়ে বলছে, एक किया ठाकुर एक से ठाकुर जो भूख दिया था सब तो ले गया। তো আমাদের এত ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, জ্যোতিষীগণ, মহিষীগণ যত কিছু নিমন্ত্রিত আছে তাদেরকে তো আমাদের প্রসাদ দিতে হবে। এবার নিয়ম, গিরিরাজের নিয়ম হচ্ছে কি জানেন? যা রান্না করবেন সব দিয়ে দিবেন। আর এখানে নিয়ম আছে, বর্তমানে অনেক দৃষ্টান্ত দেখা যায়, যা রান্না করবেন আমরা অনেকে একটা কাঠি করে অল্প অল্প করে দিই, এটা আমরা ভোগ সাধারণত দিই। কিন্তু এতেও আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া বলতে অল্প অন্ন দেখালাম, হাড়িতে আর অন্ন আছে, সেই অন্নগুলো বলবে, দেখো আমি গোবিন্দ সেবায় লাগলাম না, আমি কি অন্যায় করেছিলাম, আমি আজকে গোবিন্দ সেবাতে বঞ্চিত। রসাই এক বাটি এক কড়াই রসা করেছেন, সবই তো চিন্ময় বস্তু, প্রসাদ মানে চিন্ময়। তারাও বলবে, দেখো আমার গোবিন্দ সেবায় আমি লাগলাম না,
এই জন্য বৃক্ষে যখন পুষ্প চয়ন করতে যায়, একটা বৃক্ষ থেকে পুষ্প, একটা দুটো পুষ্প যখন গোবিন্দের চরণে লেগে যায়, সেই পুষ্প জীবন ধন্য। আর যেটা গোবিন্দ সেবায় লাগবে না, বলছে সেটাই কবি সম্পাদিত দিতে থাকে। এক বর্তমানে দৃষ্টান্ত, এক বাবাজি চাল ধরতে গেল, মানে মহান্ত মনে সিদ্ধ মহাপুরুষ, উনি তো রান্না বান্না করে না, ওনার শিষ্য রান্না করে। রাঁধুনি একদিকে, পূজা থাকে, আলাদা পূজারি থাকে, রাঁধুনি থাকে, সব থাকে। তো রান্না করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে যখন চাল ধরতে গেল, কিছু 2-3টা চাল পড়ে গেল। সেই চাল প্রকটিত হয়ে মহারাজের, মহন্ত মহারাজের নিকটে বলতে লাগলেন, মহারাজ কি অপরাধ করেছি, আমরা কেন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হলাম? বলছে আপনারা কারা? বলছে আমরা চাল, আমরা আজকে গোবিন্দ সেবা দৌড় থেকে আমাদেরকে ফেলে দিল, আমরা আজকে গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্যই মানে গিরিরাজের দিনে যা রান্না করা হয় সব ঠাকুরকে দেওয়া হয়, বালতি কেন সসপেন করে দেওয়া হয়। আগে সুন্দর সুন্দর বাটি বাটি সাজিয়ে দিয়ে বাদ বাকি সব সাইডে দেওয়া হয়। কেন? হচ্ছে অপরাধ হয়ে যেতে পারে, এই জন্যই দেওয়া হয়। এবার ব্রজবাসীগণ যখনই কানাইকে বলতে লাগলো, আরে কানাই এ কি সে ঠাকুর, কোন সে ঠাকুর, যে ঠাকুর সব খেয়ে ফেলেছে, তাহলে আমরা কি খাবো? আমাদের নিমন্ত্রিত, তাদেরকে কি খেতে দেব? কানাই বলছে কার পূজা করেছো তোমরা? বলছে গিরিরাজের পূজা করেছি। গিরিরাজের পূজা করেছে, গিরিরাজের কাছে প্রার্থনা করো, দেখবে গিরিরাজ যেমনকার রূপ তেমনকার দিয়ে দিবে। বলছে ঠিক আছে। দেখো, উপকারী প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব, নমস্কার প্রিয় ভানু, ব্রাহ্মণ ভোজন প্রিয়। এবং যারা ব্রাহ্মণ তারা কিন্তু মিষ্টিয়াদি ভোজন করতে পছন্দ করে, মানে ভাগবতের গড়াই ব্রাহ্মণ ভোজন প্রিয়, তো মিষ্টিয়াদি পছন্দ করে। এবার আমরা নিমন্ত্রিত, তো ক্ষীর, মিঠা, লাড্ডু, পেড়া তারা সব গিরিরাজ খেয়ে ফেলেছে, আমরা তাদেরকে কি নিমন্ত্রণ দেব? তারা এসে কি খাবে? আমাদের কবি সম্পদে চলে যাবে। কৃষ্ণ বলতে লাগলেন, বাবা রুক যাও, শান্ত হও, যেমনকার মুখ তেমনকারই আসবে, তোমরা যার পূজা করেছো তার নিকট প্রার্থনা করো। সমস্ত ব্রজবাসীগণ যারা বয়স্ক ভক্ত ব্রজবাসী, তারা গিরিরাজের কাছে প্রার্থনা করলেন, হে গিরিরাজ আমাদের মনোবাসনা পূরণ করো। মনে মনে শুধু বর্ণন করলেন যে প্রসাদ যদি খেয়ে যায় আমরা কি খাবো, আমরা কি দেবো ভক্তের? সত্যি ঠাকুরের যদি প্রসাদ নিয়ে নেয় তাহলে আর ভক্তেরা কি খাবে? যখনই মনে মনে শুধু বাসনা করেছে, সঙ্গে সঙ্গে গিরিরাজ যেমনকার ভোগ তেমনকার ফিরিয়ে দিয়েছে। সবাই জয় জয়কার বলতে গেলে, জয় গিরিরাজ দারুণে কি জয়। সবাই চিৎকার করতে লাগলেন, জয় জয়কার করতে লাগলেন। বাহ, কি সুন্দর ঠাকুর, খেতেও পারে, নিতেও পারে, আবার দিতেও পারে। এরকম ঠাকুর তো অভূতপূর্ব, এরকম ঠাকুরকে আর কখনো দেখি নাই। আরে কানাই, আরে কানাই, কি আচ্ছা ঠাকুরে না। সবাই কানাইকে স্তুতি করতে লাগলো। কানাইয়ের দিকে সর্বদা, আরে কানাই তুই কি করে জানিস? অল্প বয়সের ছেলে, আমাদের এত বয়স আমরা জানি না উনি দেবতা, তুই কি করে জানিস রে? সবাই কানাইকে বাহাবা দিতে লাগলেন, স্তুতি করতে লাগলেন। দেখতে দেখতে বলতে লাগলেন, দাঁড়াও, এখনো শেষ হয় নাই, গিরিরাজের ভোগের পরে আরতি করতে হবে, আরতির পরে গিরিরাজের পরিক্রমা করতে হবে, পরিক্রমার পরে তোমরা সবাই প্রসাদ পেয়ে পরিক্রমা লাগাও। কি করলেন? 84 পুরুষ ভজমণ্ডের মধ্যে সপ্তপুরুষ গিরিরাজ। তখনকার সময়ে গিরিরাজ আরো কঠোর ছিল। পশ্চিম জঙ্গল থেকে শুরু করে গোবিন্দপুর এদিকে অনেক জঙ্গল, মানে অনেক জায়গা নিয়েছিল, বিস্তৃত ছিল। এখন তো গিরিরাজ ছোট হয়ে আসছে। কি করলেন? বলছে যে যেখানে পারো, যে যেখানে আছো সেখানে প্রণাম করো। প্রণাম করে জয় গিরিরাজ, জয় গোবর্ধননাথ এই বলে প্রণাম করে এইখান থেকে পরিক্রমা মার্গ শুরু করো। কৃষ্ণ কি করলেন? সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে যেখানে আছে সেখান থেকে প্রণাম করে
আবার পরিক্রমা শুরু করলেন, আবার এইখানে এসে পরিক্রমা শেষ করলেন। মনে করুন যে একটা নির্দিষ্ট জায়গা 21 কিলোমিটার জায়গা বা 22 কিলোমিটার 23 কিলোমিটার জায়গা পরিক্রমার রাস্তা, যে কোনো জায়গার মধ্যে নমস্কার প্রণাম করবেন, গিরিরাজকে প্রার্থনা করবেন, এইখানে এসে একটা চিহ্ন দিয়ে রাখবেন, আবার পরিক্রমা দিয়ে এসে এইখানেই শেষ করে দেবেন, তাহলে গিরিরাজ পরিক্রমা হয়ে গেল। যে জানতে পারে বলছে ঠিক আছে, আজকে কৃষ্ণের কথা হয়, যে জানতে পারে সেখানে মহা আনন্দে গিরিরাজের পূজা করতে লাগলেন, সবাই মহা ধুমধামে পরিক্রমা দিলেন। আর কৃষ্ণ বলতে লাগলেন, সবাই শোনো, সাক্ষাৎ গিরিরাজ, এই গিরিরাজের কাছে যে যে প্রার্থনা করবে, যে যা মানসিক করবে তাই পাবে। কেউ ধনী হওয়ার জন্য, কেউ সন্তান লাভের জন্য, কেউ সুন্দর হওয়ার জন্য, কেউ সুন্দর স্ত্রীর জন্য, যে যা প্রার্থনা করবে সবাই পাবে। বলছে ঠিক আছে, সবাই সবার মনে বাসনা প্রার্থনা করলেন এবং সবাই আনন্দে গিরিরাজ পূজা করলেন। জয় গোবর্ধন দ্বারা, এত সুন্দর করে গিরিরাজের পরিক্রমা করতে করতে যখনই গেলেন, যখনই গিয়ে বলতে লাগলেন আমাদের পরিক্রমা হয়ে গেছে, কি কি মানসিক করবো? বলছে তোমাদের ব্যাপার, এখন পর্যন্ত গিরিরাজের কি আছে জানেন? যারা ব্রজবাসী তারা পরিক্রমা দিয়ে মনে মনে যদি ইচ্ছা করে যে আমি একটা বিল্ডিং করবো, তারা কি করে এখনো পর্যন্ত কি দেখতে পাবেন কতগুলো ইট নিয়ে একতলা দুতলা করে কতগুলো ইট দ্বারা বেড়া দিয়ে একতলা দুতলা তিনতলা করে নেয়। আর এই বলে এই মানসিক নিয়ে তারা পরিক্রমা দেয়, দেখবেন 1 বছর ঘুরতে হয় না, সঙ্গে সঙ্গে তাদের মনোবাসনা পূরণ হয়ে যায়। যাদের সন্তানাদি হয় না তারা অনেকেই পরিক্রমা দেয়, মানসিক করে যায় আমি অমাবস্যা বা পূর্ণিমাতে বা ইত্যাদিতে পরিক্রমা দেব, আমাকে একটা সন্তান দান করে দিয়ে দিবে। কেউ আবার দুধ সারা মানে 21 কিলোমিটার রাস্তার মধ্যে দুধ ঢেলে ঢেলে পরিক্রমা দেওয়া। দুধ ঢেলে মানে কিরকম, মানে পাত্রতে দুধ রাখবে, হাতে করে দুধ নিয়ে যাবে, হেঁটে হেঁটে নিয়ে যাবে, পিছন দিকে মানে হাড়ির নিচের দিকে একটু ছিদ্র করে দেবে, ছিদ্র করে এখানে একটা তুলা বসিয়ে দেবে, টপ টপ করে বিন্দু বিন্দু করে দুধ পড়ছে, একবারে এইভাবেই পরিক্রমা দেয়। যতক্ষণ দুধ পড়তে থাকবে, যতক্ষণ পরিক্রমা না শেষ হবে ততক্ষণ দুধ মানে দিতেই থাকবে। আবার কেউ মানসিক করে যে মুখরাবিন্দ, এখানে দুধ ডালবে, ভূমিতা দিয়ে সমর্পণ করে, ভূমি নিবেদন করে, ভগবানকে স্নান করাবে, এটাও করে। দেখবেন এই যে প্রতিদিন গিরিরাজের তটে কত মন কত শত মনের যে দুধ পড়ে, দুধ দ্বারা স্নান হয় কেউ বলতে পারে না। আর গিরিরাজের তটে বড় বড় কুকুরেরা সেই দুধগুলো খেয়ে নিচ্ছে। আমাদের বাঙালি প্রবাদ আছে, কুত্তার পেটে ঘি হজম হয় না, কিন্তু বৃন্দাবনে কুকুরেরা ঘি আর দুধ যেন বেশি খায়। এক একটা কুকুর এই মোটা মোটা, মানে মুখরাবিন্দর পরে তো দুধের একটা ড্রিঙ্ক হয়ে যাচ্ছে, দুধ পেয়ে যাচ্ছে, আর ওই দুধে যখন দুধ খেয়ে স্থির হয় সেখান থেকে কুকুরেরা দুধ খেয়ে নিচ্ছে। এই কারণে যে যেমন মানসিক করে, কেউ রূপ থেকে মুক্ত হওয়ার জন্য, কেউ ভজনে সিদ্ধি লাভ করার জন্য, কেউ সন্তান লাভের জন্য, এমন ভাবে যে যে মানসিক করে তারা গিরিরাজের কাছে তাই লাভ করে থাকে। অনেকে দেখবেন দণ্ডবতী পরিক্রমা দিচ্ছে, একটা জায়গার মধ্যে একবার করে লম্বা করে প্রণাম করে, আবার ওই জায়গা থেকে আবার লম্বা করে প্রণাম করে পরিক্রমা দিয়ে দিয়ে যাবে। আবার অনেকে আবার 108 বার করে পরিক্রমা দিয়ে যাবে। মনে করুন একটা জায়গাতে একবার একটা প্রণাম করলে তো একবার হয়ে যায়, এরকম ভাবে 108 বার এই একটা জায়গাতে 108 বার পরিক্রমা দেবে, 108 বার শেষ পরে আবার 108 বার এই জায়গাটা পরিক্রমা দেবে। এরকম ভাবে 21 কিলোমিটার রাস্তা 108 বার করে পরিক্রমা দেবে, দণ্ডবতী পরিক্রমা। আমরা তো মনে করুন পায়ে হেঁটে যেতে ভয় পাই, এত এত দূরের রাস্তা কি করে দেব? বিশ্বাস করবেন না, কোথা থেকে যে ভক্তরা আসে, ব্রজবাসীরা সারা বিশ্বের ভক্তগণ আসে, এমন সুন্দর করে তারা মানে
কামনা করে, কেউ ভক্তি করে, যে যেমন করে পরিক্রমা দিচ্ছে, সারা দিন রাত পরিক্রমা, কি রৌদ্র কি বৃষ্টি, কি শীত কি গ্রীষ্ম বর্ষা, মানবে না, কি গরম, গরমের মধ্যে পায়ে হাঁটা যায় না। সন্ধ্যা সূর্য অস্ত গেল, সন্ধ্যা 10টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত তখনও তাপ থাকে রাস্তার, এত তাপ। এর মধ্যে থেকে যারা মিসকিনজন প্রতিদিন পরিক্রমা দেওয়ার ব্রত নিয়েছেন, তারা প্রতিদিনই পরিক্রমা দেবে, একদিনের জন্য মিস দেবে না। আমাদের অনেক ভক্ত আছে পরিচিত, তারা 2টা করে 3টা করে পরিক্রমা দেয়। অনেকে আছে যেমন চৈতন্য বাবা, শ্যামসুন্দর বাবা, অদ্বৈত বাবা, রাধেশ্যাম বাবা যারা আছেন, তারা প্রতিদিন 2টা করে পরিক্রমা দেয়। আমরা তো একটা পরিক্রমা দিতে ভয়ভীত হয়ে যায়, আর তারা প্রতিদিন 2টা করে পরিক্রমা দেয়। রাস্তার মধ্যে যা পাবে তাই খাবে, কারো কাছে গিয়ে চাইবে না। এর মধ্যে অনেকে আছে ব্রজবাসী, নিষ্ঠাবান ব্রজবাসী, তাদের ঘরে গিয়ে বাদু করে করে খাবে। আর অনেকে আছে না, গিরিরাজ যা জোটাবে তাই খাবে, গিরিরাজ যা জোটাবে না খাবো না। অযাচিত ব্যক্তির তেমন জীবনযাপন করছে। দেখুন যারা পরিক্রমা দিচ্ছে তাদের অভাব হয় না, দেওয়ার জন্য লাইন বাজে পড়ে আছে। আর বৃন্দাবনে গিরিরাজই তো প্রকট ছিল, আর যমুনা প্রকট ছিল। যখন মহাপ্রভু আসলেন, এসে দেখলেন সব শেষ, কেউ কোনো কিছুই নাই। সারা বৃন্দাবনে সব বিলুপ্তি হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। একমাত্র গিরিরাজ ছিল আর যমুনা ছিল। আর এই গিরিরাজ মানে সবাই সাক্ষাৎ প্রকট, যেমন এখানে সাক্ষাৎ প্রকটিত হলো, এখনো সাক্ষাৎ। যে যেমন করে মানসিক করবে, যে যেমন করে প্রার্থনা করবে, এটা সাথে সাথে পূরণ হয়ে যাবে, এমন মানে শক্তিশালী গিরিরাজের। কেউ কাউকে লোকের মাধ্যমে আমি টাকা দেবো, তুমি আমার উদ্দেশ্যে পরিক্রমা দিয়ে দিবে, এরকম ভাবে অনেক আছে। আর গিরিরাজের ভক্তকে ব্রজবাসীরা সবচেয়ে বেশি ভালোবাসে। যারা গিরিরাজ পরিক্রমা দেয় তাদেরকে ব্রজবাসীরা সবচেয়ে বেশি ভালোবাসে এবং খুব ভয় করে। তাদেরকে দেওয়ার জন্য সর্বদা ব্যস্ত থাকে এবং তাদেরকে প্রণাম দণ্ডবোধ আপ্যায়ন করার জন্য সর্বদা ব্যস্ত থাকে। এজন্যই দেখবেন রাস্তা দেখাতে যাচ্ছেন কত শেঠজি, যারা একটু ধনাঢ্য ব্যক্তি, তারা দাঁড়িয়ে থাকবে, বাবা রুক যাও, আপ কে চাইয়ে, हम रुकता दीजिए, आप क्या चाहिए बाबा, कुटीर चाहिए, मंदिर करा चाहिए, पानी टैंकी चाहिए, बाथरूम चाहिए। মানে অনেকে কুটিরে, যারা যারা কুটির করেছে, অনেক কুটির দেখেন বাথরুম নাই, জলের ব্যবস্থা ভালো নাই, তখন এই শেঠেরা কি করে বাথরুম করে দিবে, জলের পাম্প বসিয়ে দিবে, ঘর করে দেবে, সুন্দর করে নির্মাণ করে দিবে, ঠাকুরের মন্দির করে দিবে, যা প্রয়োজন। তারা হিন্দুস্তানের মাতাজি রাধা মা বলে সবাই জানেন, এখনো আছে, উনি কল্পনা করতে পারবেন না। বিদেশ থেকে পড়ালেখা করে ওইখানে চাকরি করতেন, ওইখান থেকে এসে কেউ যেন বৃন্দাবনে চলে আসতো। যত টাকা বৃন্দাবনের ভক্তদের, বাবাজিদেরকে কুটিয়া মন্দিরের জন্য কারোর গ্রন্থ লাগবে, গ্রন্থ কিনে দিচ্ছে, কারো মন্দির করতে মন্দির করে দিচ্ছে, কারো জলে ট্যাঙ্কি লাগবে, পাম্প বসাতে করে দিচ্ছে। সমস্ত কিছু এমন করে দিয়ে হাত যখন নিঃস্ব হয়ে গেছে, তখন চৈতন্য বাবার সঙ্গে প্রতিদিন 2টা করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। এখনো উনি প্রতিদিন 2টা করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। কি শিক্ষিত, কি ধনী, কি সুন্দরী মাতাজি, দেখলে অবাক হয়ে যাবেন। আর এখন প্রতিদিন একটা নয় 2টা করে পরিক্রমা দিচ্ছে। 21 কিলোমিটার জায়গা, 2টা পরিক্রমা দিলে কত কিলোমিটার হচ্ছে? 42 কিলোমিটার জায়গা প্রতিদিন। যা পাবে অযাচিত ব্যক্তি, যা পাবে তাই পাবে, কারো কাছে হাত পাতবে না। আর গিরিরাজের ভান্ডারে কিচ্ছু অভাব নেই, রাধারানীর রাজ্যে কোনো অভাব নেই। দেখবেন প্রতিটা এই 84 কোষের রাস্তার মানে সপ্তকোষী রাস্তার মধ্যে এখানে
খোল নিয়ে বসে আছে, একটু পরেই ঘিয়ে ভাজা রুটি নিয়ে বসে আছে, এর একটু পরেই দেখবেন পুষ্পন নিয়ে বসে আছে, কচুরি নিয়ে বসে আছে, মিঠাই নিয়ে বসে আছে, ক্ষীর নিয়ে বসে আছে। আপনি হেঁটে যাচ্ছেন, লোকজন দৌড়ে হাত টেনে বলে, বাবা রুক যাও, আ যাও, লে লাও যা চাই লে লাও। কম্বল, গত শীতে পরিক্রমা দিতে গেলাম, বিশ্বাস করবেন না, রাস্তার মধ্যে 4টা কম্বল পাওয়া গেছে। মানে রাস্তা পাওয়া গেছে বলতে কি, রাস্তার মধ্যে 4 জন শেখ 4 জায়গায় বসে বসে কম্বল দিচ্ছে। যে পরিক্রমা দিচ্ছে, যাকে দেখছে সাধু, সাদা কাপড় পরা, তাকে একটা করে কম্বল দিয়ে দিচ্ছে। তাহলে দেখুন কিরকম গিরিরাজই সব ম্যানেজ করে দেয়। এখন পর্যন্ত চৈতন্য বাবা তারা এমন করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন। প্রতিদিন মানে যতবার পরিক্রমা দেবেন, রাধাকুণ্ডে এসে স্নান করবেন, রাধাকুণ্ডে বিশ্রাম করবেন, রাধাকুণ্ডে কিছু পাবে, গ্রহণাদি করে তারপর আবার পরিক্রমায় চলে যাবে। তারা রাস্তাতে ঘুমানো, রাস্তাতে বাস, রাস্তাতে সব। যখন কয়েক ঘন্টা সময় থাকে তখন নিজের কুটিরে গিয়ে বিশ্রাম আদি। এটা তাদের ভজন, তাদের আর কিছু ভজন না। বললাম না, এক অঙ্গ সাথে কিবা সাথে বহু অঙ্গ, নিষ্ঠা হইল উপযোগ প্রেমেরই তরঙ্গ। আজকে কৃষ্ণচন্দ্র সবাইকে নিয়ে গিরিরাজ পরিক্রমা দিলেন, আর বলছে সবার মনোবাসনা পূরণ হবে, সবাই এই কৃষ্ণ বলে গেলেন, আনন্দ কন্দ গোবিন্দ বললেন। আজকে থেকে যারা পরিক্রমা চালু হয়ে গেছে, যে যেমন ভাবে পরিক্রমা, দণ্ডবতী দেও, হেঁটে দেও, ঘুরে দেও, যে যেমন করে পরিক্রমা দেও, তার ফল সাক্ষাৎ লাভ করতে পারবে। কেউ গাড়ি করে দিচ্ছে, কেউ ভ্যানে করে দিচ্ছে, কেউ দণ্ডবতী দিচ্ছে, কেউ হেঁটে দিচ্ছে, যে যেমন সামর্থ্য। এজন্যই একবার হলে বৃন্দাবনে গিরিরাজের তটে গিয়ে পরিক্রমা দিতে হয়, গিয়ে দেখবে কতটুকু আনন্দ। এবারে আসলেন, দেখতে দেখতেই সবাই মহা আনন্দে সেই লীলা গিরিরাজের পূজা সমর্পণ করে চলে আসছে। হঠাৎ করে স্বর্গে দেবরাজ ইন্দ্র বসে পত্রিকা দেখতে লাগলো। পত্রিকা দেখতে, আজকে কি তিথি, আজকে কি নক্ষত্র, আজকে কোন যুগ ইত্যাদি এরকম দেখতে হয় তো। এদিকে পত্রিকা দেখতে লাগলো যে মর্তলোক বৃন্দাবন থেকে একটা পূজা আসে। পূজার তিথিটা দেখি তো কবে কি খুঁজে পাচ্ছে না। দেবশ্রী নারদ উপনীত হলো, উপনীত বলতে লাগলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ, দেবরাজ, কি দেখছেন আপনি? আরে কি দেখবো, মর্তে দেখি বৃন্দাবন থেকে একটা পূজা আসে, এই পূজার দিনটা দেখছি। বলছে পূজা তো হয়ে গেছে। হয়ে গেছে মানে আমি নিমন্ত্রণ করলাম না, আমাকে কেউ পূজা স্মরণ করেনি। বলছে আপনাকে এবার আপনার পূজা হয়নি, তবে পূজা হয়ে গেছে আপনার পরিবর্তে বৃন্দাবনে একটি পাহাড় গিরিরাজের পূজা হয়েছে, গোবর্ধনের পূজা হয়েছে। গোবর্ধন মানে কি? গোবর্ধন, গো মানে সম্মানের, গো জাতি যত আছে তাদেরকে বোঝানো হলো। ধন মানে সম্পত্তি, সমৃদ্ধি ইত্যাদি। এক কথা গেলে বলছে গোবর্ধন মানে আমাদের বেঁচে থাকার জন্য গো জাতি এবং আমাদের যত আদি সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি হয়, এই গোবর্ধন পূজা করলে এই দিনে এই জন্যই সবাই দান আদি করে থাকে। কি করলেন? তখন দেবশ্রী নারদ বলতে লাগলেন, মহারাজ, দেবরাজ, কি বলবো, আপনার পূজা তো হয়ে গেছে, আপনার নয় গিরিরাজের পূজা হয়ে গেছে। কত বড় সাহস! সত্যি সত্যি দেখলে তিথি চলে গেছে, ওই তিথিতে গিরিরাজের পূজা হয়েছে। কে পূজাটা করেছে? আরে নন্দ বাবার পরে যে কালো কালো ছেলে আছে না, এই কালো কালো ছেলেটা পূজাটা করেছে। কালো কালো ছেলে এত বড় সাহস আমার পূজা করে দিয়েছে, আমার পূজা বাদ দিয়ে সে পূজা করে নিল। দাঁড়াও দেখাচ্ছি। এইগুলি সমস্ত মেঘ, বৃষ্টি, তুফান, বজ্রপাত সবাইকে ডেকে আনলো, যাও সারা বৃন্দাবনকে ভাসিয়ে দাও। ইন্দ্র থেমে গেছে, সমস্ত বৃন্দাবনে যত মেঘ, বজ্রপাত, তুফান আছে সবাইকে ভাসিয়ে দিলেন। আর সারা বৃন্দাবনে জলে জলমগ্ন হয়ে গেছে। সমস্ত ব্রজবাসীগণ বলতে লাগলো, মহারাজ, নন্দরাজ, আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন।
আপনার ছেলের কথায় আমরা গিরিরাজের পূজা করেছি, ইন্দ্রে আমাদেরকে বৃষ্টি দিয়ে সমস্ত বাড়ি সমস্ত বাসিয়ে দিচ্ছে। এইবার নন্দরাস্ত বিপদে পড়ে গেল, কি করা যাবে? বৃষ্টি বাড়িঘর ভেসে যাচ্ছে। যে কৃষ্ণ বলতে লাগলেন, ব্রজবাসীগণ আমার কথা শোনো, আর পূজা করেছ? বলছে গিরিরাজ। তাহলে আমরা সবাই গিরিরাজের তবে যাই, চলো। এই বলেই সমস্ত ব্রজবাসীগণ 84 পুরুষের ব্রজবাসী, গো ছাগল থেকে শুরু করে মহিষ থেকে শুরু করে সবাইকে নিয়ে গিরিরাজের তটে গেলেন। গিরিরাজের তটে গিয়ে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র গিরিরাজের সেই পাহাড়টাকে উঠালেন। দীর্ঘ 7 দিন 7 রাত্রি পর্যন্ত পাহাড়টাকে ধরে ধারণ করে রাখলেন। বলে গিরিরাজ ধারণ কি, গোবর্ধন নাথ কি জয়, জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। দেখুন কি অদ্ভুত ব্যাপার। 84 পুরুষ ব্রজমণ্ডলের সমস্ত ভক্তবৃন্দ, ব্রজবাসী বৃন্দ, গরু ছাগল মানে মোষ ভেড়া ইত্যাদি সমস্ত জীবজন্তু, তারা সবাই 84 পুরুষ ব্রজমণ্ডলের লোকজন 7 পুরুষ গিরিরাজের তটে ধারণ করলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব 84 পুরুষ তো অনেক বড় জায়গা, তাদের এত এত ভক্ত লোকজন কি করে 7 পুরুষ জায়গার মধ্যে ধারণ করতে পারলো? এই অল্পতে জায়গা হয়েছে? তখন বলছে, শোনো, বৃন্দাবন হচ্ছে কমলাক্ষেত্রী। যখন ভগবানের ইচ্ছা হবে তখন বৃন্দাবনকে বড় করবে, যখন ইচ্ছা হবে তখন বৃন্দাবনকে ছোট করবে। কখনো সংকোচন, কখনো প্রসারণ, কখনো প্রসারণ, কখনো সংকোচন। 7 দিন 7 রাত্র পর্যন্ত বৃন্দ, বৃষ্টি, মেঘ, তুফান, বজ্রপাত সমস্ত বাসে সারা বৃন্দাবন বাসিয়ে দিল। একটা মশাকে ইন্দ্র ক্ষতি করতে পারেন নাই। সমস্ত মেঘ, তুফান, বজ্রপাত গিয়ে বলল, মহারাজ ধীরাজ, কি হয়েছে? চলে আসলি বৃন্দাবন বাসিয়ে দিকে? বলছে, বাসিয়ে দিয়েছি কিন্তু কোনো ক্ষতি হয়নি। যা আবার যা। কোথায় যাবো? বৃন্দাবনে যা। কি করবো? বলছে, আবার তোর যত শক্তি আছে দান কর। আমাদের যা ছিল সমস্ত কিছুই শেষ, আমাদের শক্তির মধ্যে আর জল নেই। সুইচে টিপ দে। বলছে, পাম্প যে ফিউজ হয়ে গেছে, আর তো স্পিড দিলে কোনো লাভ হবে না। আপনার যত শক্তি ছিল সেই শক্তি এখানে শেষ, আর কোনো শক্তি হবে না। দেখুন, দেবতাদের একটা নির্দিষ্ট শক্তি থাকে, কিন্তু ভগবানের বলছে অফুরন্ত, কোনো হিসাব নাই। ইন্দ্র বলতে লাগলেন, দাঁড়া, তোদের দ্বারা হবে না, আমি নিজে বস্ত্র নিয়ে যাব, আমি তাদেরকে নিজের হাতে হত্যা করবো, ব্রজবাসীদেরকে। আর এই কালো কালো ছেলেটা তাকে আমি নিধন করবো। এই বলে যখন তার কাছে যেতে লাগলেন, সাক্ষাৎ দেবগুরুদেব বৃহস্পতি আসলো। এসে বলতে লাগলেন, ছি 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 ইন্দ্র, তুমি আমার শিষ্য, গর্ভে অবস্থায় তুমি যাকে স্তুতি করেছো, দেবকীর গর্ভকে স্তুতি করেছো, সত্যব্রতম সত্যপরম ত্রিদশ সত্যস্ত নিহিত চত্তে, তুমি সেই সত্য তার দেবকীর গর্ভকে তুমি স্তুতি করেছো, আর সেই ভগবানকে তুমি তার কাছে যাচ্ছ। তোমার অহংকারে সমস্ত কিছু নাশ হয়ে যাচ্ছে। দেখুন, যার মধ্যে দম্ভ থাকে, অহংকার থাকে, বেশি দিন থাকে না, অল্প দিনই পড়ে যায়। এজন্যই এই যে এতগুলো মানে অর্থ, বৃত্ত, জন, লোকজন, পাওয়া, ক্ষমতা ইত্যাদি নিয়ে কখনো দম্ভ দেখাতে নাই, অহংকার দেখাতে নাই। যে কোনো সময় পতন হয়ে যাবে, যে কোনো সময়। ভগবান তোমাকে দিয়েছে, কেড়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। তোমার মতো আমার মতো কোটি কোটি মাটি দিয়ে কোটি কোটি জীব সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে। এই মাটিতে জীব মিশে যাচ্ছে, তাহলে কি কাকে নিয়ে অহংকার করবো? অহংকার করার কি আছে? এই বাড়ির মালিক আমি আজকে, আমার আগে তো কেউ ছিল, আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে অন্য কেউ ছিল। তাহলে এই বাড়ি নিয়ে তো গর্ব করার কি আছে? আজকে তোমার ছেলে, অন্য জন্মে তোমার শত্রু ছিল, তাহলে কি এমন তাকে নিয়ে এত কিছু করার দরকার আছে?
এই জন্য এত অহংকার। আজকে তুমি সভাপতি, কালকে তুমি সভাপতি, অন্য কেউ সভাপতি ছিল, তাহলে কি এমন কিছু? এগুলো কিচ্ছু নয়। ইন্দ্রকে বলতে লাগলেন, তুমি ইন্দ্র দেবরাজ, তুমি একটা পদের নাম। বর্তমান ইন্দ্রের নাম পুরোচন, তো তুমি একটা আসনের নাম। মানে তুমি বলতে এখানে একটা দেবরাজ বলতে একটা আসনের নাম। যেমন আমরা সভাপতি একটা আসন, মন্ত্রী একটা আসন, উপমন্ত্রী একটা আসন, সেরকম তোমার একটা আসনের নাম। আর নাম হচ্ছে, তোমার নাম হচ্ছে পুরোচন। তো তোমার পরিবর্তে অন্য কেউ দায়িত্ব পাবে, তাহলে তুমি এই সামান্য পদ নিয়ে তো অহংকার করছো কেন? ভগবানকে তুমি ভগবান মনে করো না? যাও, আমি তোমার গুরুদেব, তোমাকে আদেশ করলাম, যদি জীবনকে রক্ষা করতে চাও তাহলে অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। আর ভগবান কাকে কাকে সন্তুষ্ট হবে তুমি জানো? সুরভি মাতাকে নিয়ে যাও আর স্তুতি করো। যদি ভগবান সন্তুষ্ট হয় তাহলে তো ভালো, না হলে তোমার দুঃখের সীমা থাকবে না। ইন্দ্র বুঝতে পারলো তার ভুল, তার দম্ভ অহংকারের কথা। গেলেন, গিয়ে সঙ্গে সঙ্গে বিরজা নদীর জল দ্বারা গোবিন্দের চরণ প্রক্ষালন করালেন, চরণ ধৌত করালেন। সুরভি মাকে নিয়ে ভগবানকে স্তুতি করলেন। এই যে জল দ্বারা, আকাশ গঙ্গা দ্বারা সুন্দর করে যে তাকে চরণ ধৌত করালেন, ভগবানের সেই চরণামৃত নাম হয়ে যায় গোবিন্দের চরণ বা গোবিন্দ কুণ্ড। এখনো গোবিন্দ কুণ্ড আছে, এটা সাক্ষাৎ গোবিন্দের চরণ জল। যারা যারা বৃন্দাবনে গিরিরাজ তলে পরিক্রমা দেবেন, তখন গোবিন্দ কুণ্ড থেকে একটু জল পান করবেন, তাহলে অবশ্যই গোবিন্দ দেবের চরণামৃত পান করা হয়ে গেছে। যখনই স্তুতি করলেন, তাকে প্রার্থনা করলেন, অনেকবার মিনতি করলেন, ভগবান তাকে বলছে, দেখো নিজের পদ ইত্যাদি নিয়ে এত অহংকার করতে নাই। তুমি মাত্র একটা আসন, ইন্দ্র একটা আসনের নাম, তুমি দেবতার রাজা, তাই বলে তুমি অন্যায় করে যাবে? বৃন্দাবন আমার গৃহ, বৃন্দাবন আমার দেহ, বৃন্দাবন আমার পদ্ম, বৃন্দাবন আমার আলয়, বৃন্দাবন আমার নিকেতন, বৃন্দাবন আমার স্বপ্ন। বৃন্দাবনের মধ্যে কেউ হাত দিলে আমি তাকে ঠিকঠাক রাখি না। বৃন্দাবন হচ্ছে সমস্ত ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম। বৃন্দাবন আমার দেহ, আর সেই বৃন্দাবনকে তুমি বাসে দিচ্ছ, এত বড় শ্রদ্ধা তোমার। ইন্দ্র সঙ্গে সঙ্গে মাথা নত করে তাকে স্তুতি করলেন, সমস্ত জলকে আবার ফিরিয়ে দিলেন, আবার সেই গোবিন্দ কুণ্ডের দ্বারা ভগবানকে স্তুতি আদি করে ইন্দ্র নাম রাখলেন গোবিন্দ দেব। তখন ইন্দ্র ভগবানের একটা নাম রাখলেন গোবিন্দ। যাই হোক, এরকম ভাবে প্রার্থনা করলেন। 84 কোষ ব্রজমণ্ডলের কোনো ক্ষতি হয় নাই। সমস্ত ব্রজবাসীগণ যখনই কৃষ্ণ পাহাড়টাকে ধারণ করলেন, সবাই লাঠিতে দাঁড়িয়ে আছে, পাহাড়কে লাঠিতে ধরে রাখবে। কেউ বলতে লাগলো, আমি যদি লাঠিতে না ধরতাম তাহলে পাহাড়টা পড়েই যেত। কৃষ্ণ বলতে লাগলেন, তোমাদের যা ইচ্ছা তাই করো। যখনই কৃষ্ণ সবাই রক্ষা করলো, সবাই বলতে লাগলেন, ব্রজবাসীগণ কৃষ্ণের কাছে গিয়ে বলতে লাগলেন, আরে কানাই, তুই কে রে? তুই কে? কখনো সর্ব থেকে আমাকে রক্ষা করিস, কখনো অসুর থেকে, কখনো রাক্ষস থেকে, কখনো দৈত্য থেকে, কখনো জল থেকে, কত জায়গা থেকে আমাদেরকে রক্ষা করিস, তুই কে? কৃষ্ণ এটা হেসে বলে দিলেন, আমি কেউ নই, আমি তোমাদের সরকার, তোমাদের বান্ধব, তোমাদের ছেলে, তোমাদের সন্তান। কৃষ্ণ যে ভগবান ব্রজবাসীকে বুঝতে দেয় নাই। কৃষ্ণ যে ভগবান ব্রজবাসী কেউ মানে না, কৃষ্ণ তাদের সন্তান বলে মানে। যাই হোক, এরকম ভাবে আনন্দ বন্ধ গোবিন্দ লীলা করলেন। এজন্যই আমাদের গো সম্পদ বৃদ্ধি সমৃদ্ধি হওয়ার জন্য আজকের দিনে দান করতে হয়। আর আজকের দিনে ভগবানকে বিশেষ বিশেষ রান্না বাড়ি করে ঠাকুরকে ভোগ দিতে হয়। দেখুন, এখানে নিয়ম হচ্ছে অন্নকূট, তারপরে হচ্ছে আজকের দিন অন্নকূট, তারপরে হচ্ছে রথযাত্রা, তারপরে হচ্ছে ভাগবত সপ্তাহ যুগের পূর্ণাহুতি,
যেদিন সপ্তযজ্ঞ শেষ হবে, আর হচ্ছে নিয়ম সেবা শেষের দিন, যেদিন নিয়ম সেবা শেষ হবে পূর্ণাহুতি। বেশ, আমাদের 4-5টা তিথি আছে। এই তিথিতে কোনো বিচার চলে না, আমি পবিত্র কি অপবিত্র। রথে ভগবান জগন্নাথ বেরোন সবাইকে কৃপা করার জন্য, সবাইকে আশীর্বাদ করার জন্য। এখানে আমি মুছি, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি নাপিত, এগুলো বিচার চলবে না। আমি স্নান করলাম, আমি স্নান করলাম না, কোনো বিচার নাই। জগন্নাথ বলছেন আমি ভক্তদের বিবাহ করার জন্য মাঠে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, যে যা দান করবে তাই গ্রহণ করব। আজকের দিনে ঠিক সেরকম, অন্নকূটে যে যা দান করবে বলছে তাই গ্রহণ করবে, যে যা রান্না করে ভগবানকে দেবে বলছে তাতে কোনো অপরাধ নাই। অনেক যে যা বলতে এখানে বলছেন যা অনুমোদন করেছে তাই হলো, বাদ বাকি অন্য কিছু না, যা অনুমোদন নাই সবাই পারবে, কি মাছ বুঝি কি আমিষ বুঝি সবাই পারবে আজকের দিনে। তারপরে হচ্ছে ভাগবত সপ্তাহ যজ্ঞের যেদিন পূর্ণাহুতি শেষের দিন, এদিন ভাগবতে সবাই পবিত্র অপবিত্র নাই, নারী পুরুষ নাই, ছেলে মেয়ে নাই, যুবক যুবতী নাই, সবাই এসে ভাগবতে ফুল তুলসী দান দক্ষিণা ইত্যাদি বস্ত্রাদি অর্পণ করে। আর নিয়ম সেবার সংকল্পিত 1 মাসের পূর্ণাহুতি যখন 1 মাস শেষ হয় শেষের দিন, তখন আবার এই আরেকদিন ভগবান এরকম সুযোগ দিয়েছেন যে যে যেমন করে নিজের হাতে, আমরা তো আমাদের হাতে দিই, তখন নিজের হাতে পবিত্র অপবিত্র বিচার নয়, নিজের হাতে ভাগবতে ফুল তুলসী চন্দন বস্ত্র দক্ষিণা ইত্যাদি দান করতে হয়। এগুলো হচ্ছে বিশেষ দিন। আজকের দিনে দেখুন অন্যান্য জায়গায় কেউ চাল, কেউ সবজি ফল মূল ইত্যাদি নিজের হাতে এনে দিচ্ছে। জগন্নাথের রথের মধ্যে কলা নিয়ে কলার ঢিল মারে জগন্নাথকে দিয়ে দিচ্ছে, নারকেল দিয়ে নারকেল ঢিল মারে জগন্নাথকে দিয়ে দিচ্ছে। বলছে তুমি যেভাবেই দেও আমি সেটাই গ্রহণ করবো, তোমাদের কৃপা করার জন্য আমি এই পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কতগুলো বিশেষ দিনে ভগবান কৃপা করে থাকেন। যাই হোক, আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের এই দিনে ভগবান আমাদের সেরকম মনোবাসনা পূরণ করুক। যার যা মনোবাসনা আছে গিরিরাজের কাছে প্রার্থনা করে, যার ইচ্ছা মানসিক করেন যে প্রভু আমার একটু সন্তানের দরকার, তুমি যদি আমাকে এই সন্তান দান করো, আমি তার বিনিময়ে আমি এটা করবো, এটা কামনা ভজন। গিরিরাজের কাছে যারা যায় বেশিরভাগ কামনাই প্রার্থনা করে। যাই হোক, যারা যার কাছে গিরিরাজের কাছে প্রার্থনা করবেন, কেউ সমৃদ্ধি, কেউ অর্থ, কেউ বিল্ডিং ইত্যাদি, কল্পনার বাইরে গিয়ে দেখবেন গিরিরাজের তটে বড় বড় করে 2তলা 3তলা বিল্ডিং করে দিয়েছে। যারা পরিক্রমায় যায় তারা কতগুলো ইট নিয়ে 1তলা, আবার 2তলা, আবার 3তলা করে দিয়েছে। সত্যি সত্যি পুরো নয়, সাক্ষাৎ ফল গিরিরাজের, কোনো মিথ্যা নয়। একবার গেলে বুঝতে পারবেন যে আমি তুমি কি। লক্ষ লক্ষ লোক কোথায় আসে, কোথায় যায়, কোথা থেকে পরিক্রমা দেয়, কল্পনা করতে পারবেন না। কি দিন কি রাত, রাত্রে ঘুম থেকে সজাগ হবেন গিরিরাজের ধ্বনি শুনে, ঘুমাচ্ছেন, ভোরবেলা সজাগ হয়ে যাবেন, জয় গিরিরাজ মহারাজ, এরকম ভাবে শব্দ হয়। বাজনা এখন খুব আর্টিফিশিয়াল আধুনিক যুগ তো, মানে ছেলেমেয়েরা, ইয়ং ছেলেমেয়েরা নেচতে নাচতে গাইতে গাইতে বড় বড় বক্স নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। গরমের দিনে কি করে অদ্ভুত ব্যাপার, জলের কুলার জেনারেটর একটা ভ্যানের মধ্যে লাগিয়ে দেয় আর বড় জলের কুলার লাগিয়ে দেয়, হেঁটে যাচ্ছে আর ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে। এটা নিজেরা করে। আর যারা সেবাগত প্রাণ, সেবাগত মন, তারা কি করে, মনে করো আমার একটা বাড়ি বা আমার একটা দোকান, দোকানের মধ্যে সমস্ত জায়গা জুড়ে জলের ঠান্ডা হাওয়া বাতাস, জলের ঠান্ডা মানে জল, ঠান্ডা জল পান করার সমস্ত, এবং এই রাস্তার মধ্যে খুব সুন্দর করে নরম করে বিছিয়ে রাখছে ঠান্ডা জাতীয়। যারা যারা আসবে একটু ঠান্ডা বাতাস খাবে, ঠান্ডা জল পান করবে, ঠান্ডাটা পায়ের মধ্যে লাগাবে, একটু গোল পান করবে, আবার চলে যাবে। বলছি এই যে দান করলো, এই সারাটা রাস্তা হেঁটে যতক্ষণ এখানে তৃপ্তি পাবে, মন থেকে আশীর্বাদ চলে যাবে। আশীর্বাদ দিতে হয় না, মন থেকেই চলে যায়। এরকম ভাবে গিয়ে দেখবেন একটা কথা মিথ্যা বলি না, বেশাসন থেকে আপনারা গিয়ে দেখতে পাবেন।
দুধ ঢেলে ঢেলে পরিক্রমা দিচ্ছে, দণ্ডবর্তী করে পরিক্রমা দিচ্ছে, গড়াগড়ি করে পরিক্রমা দিচ্ছে, রাস্তায় রাস্তায় প্রতিটা মুড়ে মুড়ে ৫-১০ হাত করে করে লাড্ডু, পেড়া, মিঠাই, ক্ষীর, দধি, ঘৃত বা ঘি ভাজা রুটি থেকে শুরু করে জুর করে দান করে দিচ্ছে। কারো বস্ত্র, কারো কম্বল, কারো জলের কুলার দান করে দিচ্ছে। কল্পনা করতে পারবেন না। এই যে যারা যারা গ্রহণ করে তারা হচ্ছে গিরিরাজের পরিক্রমা, তাকে অর্ধেক দান করে দিয়ে আসা, আর কিছু নয়। দান গ্রহণ করা মানে কি? তোমার শক্তি কিছু দিয়ে আসা। যারা নিষ্কিঞ্চন তারা কিচ্ছু নেবে না, যাদের প্রয়োজন তারা নেবে, যাদের প্রয়োজন নেই তারা নেবে না। এত কষ্ট করে পরিক্রমা দিয়েছি, আমি এটা গ্রহণ করলাম, আমার কেন শক্তি তাকে দিয়ে আসবো? এই জন্য অনেকে নেয় না, আর অনেকেই বলছে নেবে। এটা যার যার পার্সোনাল ব্যাপার। যাই হোক, আজকে আমরা গিরিরাজের কথা এই পর্যন্ত আস্বাদন করলাম। দেখতে দেখতে আমাদের মানে দিন সন্নিকটে, আনন্দের দিন মহা আনন্দে চলে যায়, দুঃখের দিন আর যেতে চায় না। এখানে বলছে যে আমরা যদি যথাযথভাবে মেঘাচ্ছন্ন দিন পবন হয়ে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেই তো দুর্দিন। আমরা ১ মাসের ব্রতী হয়েছি ভাগবত কথা। আজকে আমাদের ১৯তম না ২০তম দিন অতিবাহিত হচ্ছে। আজ দেখতে দেখতে আমাদের দিন চলে যাবে। এজন্য আপনারা সবাই এই বাদবাকি দিন মনোব্রত করে, সংকল্প করে, যারা নিরামিষ খায়েন নাই এখন থেকে শুরু করুন। যারা নিরামিষ শুরু করেন নাই, ৪-৫ দিন আছে, ১০ দিনেই করুন, তাতেই মঙ্গল। ১০ দিন পাঠে আসুন, তাতেই মঙ্গল। ভগবান বলছেন আমার উদ্দেশ্যে যদি যতটুকু করে তবু আমি তাদের মঙ্গল বিধান করে দিই। জয় জয় শ্রী রাধে শ্যাম। বলিয়ে শ্রী ভাগবত মহাপুরাণ কি, শ্রী ব্যাসদেব জি মহারাজ কি, সুখদেব জি মহারাজ কি, সুত গোস্বামী চরণ কি, সনকাদি ঋষি বৃন্দ কি, ভাগবত কথা কীর্তন উৎসব কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, গিরিরাজ ধরণ কি, গোবর্ধন নাথ কি, গিরিরাজ বাবা কি, আজকের আয়োজন কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, অষ্টাদশ শ্রী শ্রী বংশধর বাবা মহারাজ কি, অষ্টাদশ শ্রী রঘুনাথ চৈতন্য দাস দাদু মহারাজ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল। জয় গৌর। জয় দেবের প্রাণ ধান হে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধ। সবাই বলো জয় দেবের প্রাণ
জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে তুমি গোস্বামী প্রাণ ধন রাধা মদন গোপাল মদন মোহন রাধ জয় রাধা মদন মোহন তুমি সনাতনে রাধা গোপীনাথ রাধা গোপীনাথ তুমি গুরুবন্দিতের কান ধরামি জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর তুমি গোস্বামী কান ধরামি তুমি গোপাল ভক্তি তুমি লোকনাথ জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে রাধা গোকুলানন্দ তুমি বিশ্বনাথ রাধা গুরু রাধে রাধা গুরু রাধে তুমি শ্যামানন্দের জয় রাধা বিহারী রাধা বিহারী তুমি হরিদাস Hare Krishna
Adorang Jai Jai Radhe Krishna Govinda 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 Jai Jai Shama Sundar Madhava Vrindavana Chanda Jai Jai Shama Sundar
Hare